হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পুরীর আদলে বানানো এক টুকরো জগন্নাথ মন্দির। এটি হচ্ছে কলকাতার জগন্নাথ মন্দির। যেরকম পুরীর জগন্নাথ মন্দির সেই আদলেই এই কলকাতার জগন্নাথ মন্দির তৈরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরেকটি অজানা জায়গার খোঁজ তোমাদেরকে দিতে চলেছি। আমার চ্যানেল মানেই নতুন নতুন জায়গার খোঁজ সবসময় আমি দিয়ে থাকি, তাই আজকেও আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, নতুন আরেকটি জায়গার সন্ধান দিতে। হ্যাঁ, তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো, আজকে আমি পুরীর জগন্নাথ মন্দির নয়, সোজা চলে এসেছি কলকাতায় সেম পুরীর জগন্নাথ মন্দির তোমাদেরকে দেখাতে। চলো তোমাদেরকে দেখাই কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটি একদমই পুরীর আদলে বানানো। তোমরা দেখলেই পুরো ভিডিওটা বুঝতে পারবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখো এবার আস্তে আস্তে পুরীর মন্দিরটা, এই যে আমার ঠিক পেছনে জগন্নাথ মন্দির আমি ঠিক প্রবেশ করে গেছি। এই যে আমার পেছনে রয়েছে, আস্তে আস্তে দেখো। এই যে এবার তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের আস্তে আস্তে সব কিছু। মন্দিরে প্রবেশ করার আগেই বাঁ হাতে পড়বে এই জুতো রাখার জায়গা। এখানে জুতোর লকার রয়েছে, জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে। এবার আমি মন্দিরে প্রবেশ করছি। প্রবেশের মুখেই পড়বে সুন্দর এই মূর্তি। মন্দিরের প্রতিটা জায়গায় রয়েছে অসংখ্য কাজ, কারুকার্য। সেগুলো ভিডিওর মাঝখানে তোমরা এক এক করে দেখতে পারবে। অসাধারণ এই মন্দিরটা, ছোট্ট মন্দির কিন্তু খুবই কাজ করা রয়েছে প্রত্যেকটা জায়গায়। মন্দিরের প্রবেশের টাইমিং রয়েছে সকাল 6টা থেকে 12টা এবং বিকেল 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদেরকে আসতে হবে মন্দির দর্শন করতে হলে। এই জায়গা থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে এবং প্রসাদ সামগ্রী এখান থেকেই দেওয়া হয় পুজো দেওয়ার জন্য। যারা এই মন্দিরটি দর্শন করতে চাও তারা কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে আসতে গেলে তোমাদেরকে প্রথমে আসতে হবে খিদিরপুর স্টেশন। এবার খিদিরপুর স্টেশন কিভাবে আসবে? খিদিরপুর আসার জন্য রয়েছে দুটি লাইন দুটি হচ্ছে, একটি দমদম থেকে মাঝেরহাট লাইন, যেই লাইনটা আসে সেই লাইন ধরে তোমাদেরকে ট্রেন ধরে এই খিদিরপুরে নামতে হবে, অথবা শিয়ালদা থেকে ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট বা বিবাদীবাগের ট্রেন আসে, সেই ট্রেন ধরে এই খিদিরপুরে নামতে হবে। অথবা মাঝেরহাট পর্যন্ত তোমরা অ্যাভেলেবেল ট্রেন পাবে, সেখান থেকে বাস ধরে খিদিরপুরে আসতে হবে। খিদিরপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে পড়বে এই পুরীর জগন্নাথ মন্দির। যদি এভাবেও কেউ বুঝতে না পারো, অর্থাৎ অন্য লাইন দিয়ে তোমরা যদি এসে থাকো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কোথায় এই মন্দিরটি এবং কিভাবে আসবে। কেমন লাগলো
পুরীর আদলে বানানো কলকাতার এক টুকরো জগন্নাথ মন্দির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন ব্লগ আসলেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না হলে তোমরা নতুন নতুন ব্লগগুলো দেখতে পারবে না। নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।